যারা মুনাফিকি রাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে, তাদের কাছে এগুলো কোনো বিষয় না। কারণ তারা ছাত্রলীগের সন্ত্রাসী হোক, ছাত্রলীগের পথদারী হোক, এতে কোনো সমস্যা নয়। কারণ তারা নিজেরাই ছাত্রলীগের পথদারী ছিল। গণহত্যার সাথে যারা জড়িত, যারা গণহত্যার সাথে জড়িত, সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের 2 মাস 2.5 মাস পরে তারা জামিন পেয়ে যাচ্ছে, তারা বের হয়ে যাচ্ছে। দেখুন বাংলাদেশ, কারা এই প্রশাসনে রয়েছে, কাদের নিয়ন্ত্রণের প্রশাসন, আমি ছাত্র সমাজকে জানতে চাই, কারা এই প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, কারা 2 কিংবা 2.5 মাস যেতেই এদেরকে জামিন দিয়ে দিচ্ছে, এরা কারা, কারা এর পেছনে রয়েছে, এই সিস্টেম কারা গড়ে তুলেছে। আমি আজকে সবার নিকট প্রশ্ন রাখছি। সেই সাথে এই হামলাকারী দাউদ খান, পুরো নাম কি, ফয়সাল করিম মাসুদ, দাউদ খান নামে যিনি পরিচিত, যিনি উসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, তিনিও একটি মামলায় 2.5 মাস 2 মাসের মাঝেই জামিন পেয়ে যায়। আমরা প্রশ্ন রাখছি, ঠিক একইভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইনের নিকট সুপোর্ট করতে, যেখানে ছাত্র দলের নেতা কর্মীরা জীবন বাজি রেখে ভূমিকা রাখছে, একমাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে ছাত্রদল ভূমিকা পালন করেছে, কিন্তু 2-2.5 মাস যেতেই তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়। সেহেতু এই পুরো সিস্টেমের প্রবলেম রয়েছে, রাজনৈতিক সিস্টেম এবং প্রশাসনিক সিস্টেম, দুটো সিস্টেমেই সমস্যা রয়েছে। এই ত্রুটিপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা বারবার জাতির সামনে বক্তব্য রেখেছি, কিন্তু যারা মুনাফিকি রাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে, তাদের কাছে এগুলো কোনো বিষয় না। কারণ তারা ছাত্রলীগের সন্ত্রাসী হোক, ছাত্রলীগের পথদারী হোক, এতে কোনো সমস্যা নয়। কারণ তারা নিজেরাই ছাত্রলীগের পথদারী ছিল। এ কারণে তারা এগুলোকে পুনর্বাসন করছে, ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করছে। আমরা আজকের দিনে আহ্বান জানাচ্ছি, যেভাবে 1971 সালে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এই সূর্য সন্তানদের হত্যাকারীর সাথে যারা জড়িত, এত বছর পরেও আমরা সেই নরঘাতকদের এবং যে ইসলাম প্রতিষ্ঠার নামে যারা ভূমিকা পালন করেছে, ইসলাম প্রতিষ্ঠার নামে যারা ধর্ষণ এবং এই হত্যাকে জায়েজ করেছে, তাদের বিচারের দাবি করছি। সেই সাথে আজকের এই দিনেও আবারও হাদির সুস্থতা কামনার সাথে সাথে সেই সাথে যারা এ ধরনের মুনাফিকি গুপ্ত রাজনীতি করে, অনুরোধ করছি, দয়া করে প্রকাশ্য রাজনীতি করুন।